আমি আপনাদের জন্য কিছু ভিডিও বানাই। তো আমি একবারেই পুরোটা শেষ দেই, কোনো কাটসিট ভিডিও মাঝখানে কিছুদিন দিছিলাম, তো আমার কাছেই খারাপ লাগে। তো আজকে আমি এই ড্রেসের প্যাটার্নটা বানাবো, শর্ট স্লিভ একটা ড্রেস। তো কীভাবে প্যাটার্নগুলো বানাই আপনারা অবশ্যই দেখবেন। আর মূলত আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে, আপনারা অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো প্রথম আমার যে কাজগুলো আমি আপনাদেরকে কিছু কিছু পাঁচ চিনা দেওয়ার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করি। তো এটাকে আমি এখান থেকে এখানে একটু বসায় দিই। তো চিনানোর জন্য আমি প্রথমত টোটাল ল্যান্ডটা, এই যে টোটাল ল্যান্ড বুঝাইছে হলো এখান থেকে এখানে, এটা হলো টোটাল ল্যান্ড। তারপরে বুঝাইছে হলো চেস্টটা হলো এখান থেকে এখানে। এগুলো আপনারা বুঝে নেবেন, আমি হাউ টু গাইডলাইনটা আপনাদেরকে দেখাই দিতেছি। তারপরে হলো ওয়েস্ট পজিশনটা হলো এখান থেকে এই যে এখানে ওয়েস্ট পজিশন। ওয়েস্ট হলো আপনার কত 40, এই 40টা হলো এখান থেকে এখানে। তারপরে হলো 38 হলো টোটাল শোল্ডার, এই যে এই শোল্ডার থেকে এই শোল্ডার হলো টোটাল শোল্ডার। তারপরে নেক উইথ হলো 15, এই 15 হলো এখান থেকে এখানে। তারপরে ব্যাক নেক ড্রপ হলো এই যে এখান থেকে এখানে। আর ফরন নেক ড্রপ হলো এই যে এখান থেকে এই যে পয়েন্টটা এখান থেকে সোজা যাবে, এটা হলো ফরন নেক ড্রপ। তারপরে আর্ম হোল হলো 21, এই যে এখান থেকে এখানে। আপার আর্ম হলো এখান থেকে এই বরাবর আপার আর্ম। তারপরে হলো স্লিপ লেন্থ হলো এখান থেকে এখানে। তারপরে আসেন হলো স্লিপ ওপেনিং হলো এখান থেকে এখানে। আমি কিন্তু প্রথমত আপনাদেরকে বুঝাই দিতেছি, পরে আপনারা কাজ করবেন। তারপরে আসি বেল উইথ হলো এখান থেকে এখানে। আর বেল লেন্থ হলো টোটাল যে বেল লেন্থটা ওটা আমি দেখা দিতেছি আপনাদের। তারপরে কলার পয়েন্টটা হলো এখান থেকে এখানে। তারপরে আছে হলো কলার হাইট, এই যে ব্যাক কলার হাইট। তারপরে কলার ব্যান্ড হলো 2.5। আর এটা বটম হলো 60, এই যে বটম হলো এখান থেকে এখানে। তো এটা আমার সাইজ একটু ছোটো হয়েছে, সমস্যা নেই, ছোটো সাইজটাই বেটার, ডিলেট। তারপরে আমি চলে যাব কোথায়, আমি একটা সাইজ বানাবো। সাইজ বানায় আমি স্মল সাইজ থেকে ধরবো। চলে যাব টেক্সট ডকুমেন্টে, এখানে রাইট বাটন ক্লিক করেও আপনারা যাইতে পারেন, এখান থেকেও যাইতে পারেন। তো এখানে আমি লিখব ALPHA আলফা। যেমন আমি সবচেয়ে ছোটো সাইজ দিব হলো এক্স স্মল, ক্যাপসলকটা অন করে নিই, এক্স স্মল স্মল। তো আমি বেজ সাইজটা রাখবো হলো মিডিয়াম লার্জ এক্সেল। তো এটাকে আমি ফাইল সেভ এসে চলে যাব। তো আমি এই ডকুমেন্টটা কোন জায়গায় রাখছি, আমি ডকুমেন্টটা রাখছি হলো দিস পিসিতে চলে যাব, ই ড্রাইভ, এই যে এখানে রাখবো আমি। এখানে গিয়া ফাইল সেভ, আমার এটার কাজ শেষ। তো তারপরে আমি চলে যাব হলো আমি যে সফটওয়্যারটা দিয়ে কাজ করব, আমি মডারাইজ দিয়ে কাজ করব, V8R1। তো এইখানে ফার্স্ট অফ অল আমি নিব হলো নিউ নিয়ে লিখব ড্রেস শর্ট স্লিভ, SHORT শর্ট। আপনারা এখানে যা মন চায় তাই লিখতে পারেন, স্টাইল নাম্বার লিখতে পারেন। তো শিটে গিয়ে নিউ শিট, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল, সাইজ, টাইটেল ব্লক এগুলো নেওয়া হলো। তো প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা আমি যাচাই করব, ফাইলে গিয়ে এক্সেস পাথটা আমি ধরাই দেব। তো আমি প্যাটার্নটা কোন জায়গায় রাখবো, আমি প্যাটার্নটা রাখবো হলো
প্যাটার্নটা রাখবো হলো ডেস্কটপ দিস পিসি কোন জায়গায়, এই যে দিস পিসিতে গিয়া ই ড্রাইভে গিয়া আমার এই যে ফর্মাল ড্রেস ফর ওমেন এই জায়গা রাখবো। সবগুলা সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করার পরে ফাইল সেভে দিব, কন্টিনিউ। তো এটা আবার এইটে হলো আপনার চাক্কা ঘুরাইলা ঘুরে, তো সেভেনে কিন্তু চাক্কা ঘুরাইলা ঘুরে না, কিবোর্ডে জে পেশ করব। এখন আমি F7 গিয়ে সাইজ অ্যাড করব, এখানে চলে যাব, ইয়েস। তো আমি চলে যাব ই ড্রাইভে, এখানে আমার দেওয়া আছে আলফাটা, এই যে আমার সাইজ চলে আসছে। হ্যাঁ, চলে আসার পরে আমি এইখানে ধরে কাজ করব। কাজ করতে গিয়ে প্রথমত আমি যে কাজটা করব, আমি এই জায়গায় মানটা বসাবো, টোটাল লেন্থ 10 নিব, 1/4 নিব টোটাল লেন্থটা যেটা। আচ্ছা, এটাকে আমি একটু লেখার সাইজটা একটু বড় করি, 1/4 পুরাটাই নিব। আমি এই ঘরে যেটা নিব, এই ঘরটা আমি একটু হাইলাইট করে রাখি। এই ঘরে যেটা নিব ওইটাতে আমি কাজ করব, আমি হাফে কাজ করব। অল বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, টোটাল লেন্থে আমি 1/4 নিব। চেস্টে ভাগ করব দুটা, মানে এখানে হলো হাফ চেস্ট। তো আমি কাজ করব হলো এখান থেকে এখানে। তো আমি আপনাদেরকে আবারও একটু বুঝাই দিই। এখান থেকে এখানে হলো টোটাল লেন্থ, আমি এখানে অর্ধেক, এখান থেকে আমি এখানে কাজ করব। এই যে এখান থেকে এখানে হাফ চেস্টে কাজ করব আমি। হ্যাঁ, তো হাফ চেস্টে কাজ করতে গেলে তাহলে প্রথমত আমার নিতে হবে কি, এখানে আমি ক্যালকুলেটর দাও, আপনারা মাইনাস করতে পারেন, ইকুয়াল 47/2। তাহলে কত, এখানে 24 হয়, এই যে বাড়ি দিলেই বের হবে 23.5, আর হলো 114 নিয়ে আমি কাজ করব। তো এখানে আমি যাব F2-তে রেক্টেঙ্গেলটা হাইটে নিব আমি 23.5, আর এখানে নিব 114, 114। আচ্ছা, 114 যে নিলাম, আমি বটমের হিসাবটা আপনাদেরকে অন্য ক্যাটাগরিতে আমি আপনাদেরকে দেখায় দিব বটমটা কিভাবে বানায়। তো দুই প্রকারে আমি আপনাদেরকে দেখায় দিয়ে দিব, ইচ্ছা করলে বটমটা আরও ইজিলি আপনারা বানাইতে পারবেন এবং শেপ সহ একবারে ইজি। তো আমি যেহেতু এটা নিছি এটা থাক। তো এখন চলে যাব আমি কোন জায়গায়, ওয়েস্ট পজিশন 39 নিব। তো এখান থেকে আমি চলে যাব F1-এ, F1-এ গিয়ে প্যারালালে গিয়ে আমি ওয়েস্ট পজিশনটা 39 নেব, 39। তারপরে কি আছে, ওয়েস্ট হলো 40, তাহলে 40 এখানে দুটা ভাগ হবে, যেহেতু আমি অর্ধেকে নিব, তাহলে এখানে ভাগ হবে হলো 20। তো আমি চলে যাব এখানে F1-এ ডেভেলপ দিয়ে এখান থেকে নিব হলো -20। তো এটা হলো ওয়েস্ট। তারপরে বটম হলো কত, 60। আমি বটম নিয়ে পরে কাজ করব। টোটাল শোল্ডার এটা নিয়ে এখন কাজ করি, বটমটা আমি পেন্ডিংয়ে রাখলাম। টোটাল শোল্ডার হলো কত, 38। তাহলে 38-এর অর্ধেক কত, 19। তো এখানে আমি 19 নিব। আর শোল্ডারের একটা স্লোপ আছে, এখান থেকে ডাউন আছে, ডাউনটা দিব হলো আমি 2.5 cm। তো F1-এ গিয়া প্যারালাল দিয়ে এখান থেকে 2.5 cm ডাউন নিব। আর এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো 19, মানে এখানে টোটাল শোল্ডারটা আমি নিতেছি 19। তারপরে আমি চলে যাব হলো নেক উইথ 15-র জায়গায় আমার অর্ধেক নিতে হবে, যেহেতু আমি অর্ধেক দিয়ে কাজ করব, 7.5, 7.5। তো এখান থেকে ডেভেলপ দিয়া স্পেস বাটন চাপ দিলে এদিকে যাবে, -7.5, 7.5। আচ্ছা, কালকে এক ভাই আমার কোশ্চেন করছে যে আপনি ডাবল করলেন, ডাবল করে আবার 50% অ্যাড করে দিলেন। 50% যেটা অ্যাড করলাম ওটা হলো আপনার শেয়ারিং। হ্যাঁ,
তো শেয়ারিং ডে আমি অ্যাড করে দিচ্ছি 50%। তো এটা আপনারা ভিডিওটা দেখবেন, পিকচারটা দেখবেন। অনেক টাইমে হয়তো বা একটু আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমার জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। তারপরে আমি চলে যাবো হলো ব্যাগনেক ড্রপ 2 cm 2 cm নিব। তো এখান থেকে প্যারালাল দিয়ে 2 cm নিব আমি, নিয়ে এখান থেকে বেজিয়ার টেনে দেব। বেজার এখান থেকে এখানে টেনে দিব। তো আমার আপাতত এই টোটাল শোল্ডার এটা একটু ডিলিট করে দিই, কারণ এটা প্যাচ লাগতে আছে। তো বেজারটা আমি এখান থেকে এখানে টেনে দেব। তারপরে চলে যাই কোন জায়গায়, ফরন নেক ড্রপ 8-এর জায়গায় আমার 8ই নিতে। চলে যাব এখান থেকে প্যারালাল দিয়ে আমি এখান থেকে নিব 8। তো আমার চ্যানেলটায় অনেক ভিডিও আছে, প্যান্ট আছে, শার্ট আছে। তো ড্রেসের ভিডিওগুলো আমি একটু ছাড়তাছি। আর আপনাদের কাছে যদি ড্রেসের কোনো ক্রিটিক্যাল কোনো মেজারমেন্ট থাকে, আপনারা বানাইতে পারতেছেন না, আমারে দিবেন, আমি বানায় দিব। তো আর মলটা হলো 21 cm। তো আপনারা কিছু কিছু লোক আছেন এমন এমন কিছু দেন, আমারা দিবেন হলো এক্সেল চার্ট। আপনারা ছোট একটা ছবি তোলা একটা পিডিএফ আমারে দিয়ে দিলেন, ওটা আমি বুঝাইতেও পারি না, কিছু করতেও পারি না। তো এই কারণে আপনাদের ভিডিওগুলো বানানো হয় না। যদি আপনারা এক্সেল চার্ট দিতে পারেন তাহলে আমি ভিডিও বানাবো ক্লিয়ার এক্সেল চার্ট। যদি ক্লিয়ার না হয় ভাই, আপনিও বুঝবেন না, শুধু শুধু আমার সময়টা নষ্ট হবে। 21। তো এই আরমোলটা নিলাম হলো 21, এই শোল্ডার স্লোপ থেকে আরমোলটা আমি টান দিব। এটা হলো শোল্ডার স্লোপ। তো এখানে আমি শোল্ডার স্লোপটা ডিলিট করছিলাম একটু অসুবিধার কারণে। তো এটা আবার আমি দিয়ে দিব। তো এই 21 আমি টানবো, এখন প্যারালাল দিয়ে টানবো হলো আমি 21। এখান থেকে আমি টানবো 21। তো অনেকেই আমারে দিছে যে ভাই এটার একটু ভিডিও বানায় দেন। আচ্ছা ভাই, আমি তো ভিডিও বানায় দিতে আর প্রস্তুত, কিন্তু ঘটনা হলো আপনারা এমন এমন কিছু দেন, ছবি তুলে আমারে দিয়ে দিলেন। আরে ভাই, ছবি তুলে দিয়ে দিলেন, ওটা তো মানুষের বুঝাইতে হবে না, না বুঝাইলে ওটা দিয়ে লাভ আছে কোন, আপনারাই বলেন। তারপরে আমি যাব হলো আপার আমনে, আমি পরে কাজ করবো স্লিপ লেন দেয়, স্লিপ ওপেনিং দেয়, বেল, এগুলো আমার পরে কাজ। হ্যাঁ, তো চলেন এখন আপনারা দেখেন আমি কিভাবে কাজ করি। তো এইখান থেকে প্রথমত আমি বেজিয়ার দিয়ে একটা ডিরেক্ট টার্ন দিব, কারণ অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট নাই। তো অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা থাকলে আমি দেখায় দিতাম কিভাবে। তো এখানে আমি F2-তে যাবো, যায় F1-এ সিকুয়েন্স ডিভিশন, এই ডিভিশনটা আমি এখানে দিব 2। তো এখান থেকে বেজিয়ার দেয়া -200, আর এখানে ভাগ করব আমি 2-টা, মানে 1 cm রাখলাম ভিতরের দিকে। আর প্যারালালের কোনায় গিয়া আমি এটাকে একটু শো করে দিব, কারণ আমার শেপটা বোঝার জন্য। তো SIM এক্সিস দিয়ে আমি এটাকে মারার পরে সেমিট্রিক দিয়া আমি পরে উল্টাবো, আগে বেজিয়ার টেনে নিব এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। তো এখন আমার এগুলার দরকার নাই, এটারও দরকার নাই। তো সিমেট্রিক দেওয়ার পরে সেম এক্সিস দিয়ে এটাকে উল্টায় নিব, দিয়ে আমি এটাকে আর্মলের শেপ দিব, যেটাকে বলে আর্মলের শেপ। আমি ওই আর্মলের শেপটা দিব, হ্যান্ডেল দিয়ে রিশেপ ধরা আছে, F3-তে গিয়ে রিশেপটা দিব। যারা আমার ভিডিওগুলো, অন্যান্য ভিডিওগুলো না দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি না দেখেন, ভিডিও টানে টানে দেখলে কিছুই বুঝবেন না। আর বিশেষ করে যারা এই কাজ বোঝে, যারা এর সম্বন্ধে ধারণা আছে, তারাই ভিডিওগুলো দেখে আমার জানা মতে। আর যারা এটার সম্বন্ধে বোঝে না, তারা কখনো এইসব ভিডিও দেখেও না।
দেখলে হয়তো বা এই ভিডিওগুলোর মর্মগুলো বুঝতো। তো ভিডিও দেখে না, সমস্যা নাই। যদি আপনি এটার সম্বন্ধে জানেন, এটার সম্বন্ধে বোঝেন, আপনারা অনলাইনে সার্চিং দিবেন। আমি কিছু আপনাদেরকে বলতে চাইতেছি না যে এই কাজটার দাম কত এবং মূল্য কত, আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। তো আপনারা যারা অনলাইন না ঘাটাঘাটি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি ওয়েস্টের দাগটা নিব, বেজিয়ার দিয়ে ওয়েস্টের দাগটা নিব। তো ওয়েস্টের দাগটা নিলে এই যে নিয়ে নিলাম। এখন আমি কাজ করব হলো এটা, তাহলে নেক উইথের, তাহলে সিমেট্রিক দিয়ে আপনার এটা উল্টাতে হবে। এটা উল্টায় এখানে রিশেপ নিতে হবে, F3-তে গিয়া রিশেপ নিতে হবে। এই এই রিশেপ, ঠিক আছে, রিশেপ আমি নিয়ে নিলাম। তো এখানে এগুলোর দরকার নাই, এই দাগগুলোর দরকার নাই, অতিরিক্ত দাগগুলো আমি ডিলিট করে ফেলাই। এটাও ডিলিট করব। এখন বটমটা নিব কিভাবে, এটা হলো মেইন কথা। F3-তে চলে যাব আমি, আমার ভিডিও আছে অন্য ক্যাটাগরির বটম নেওয়া। তো এই বটমটা আমি একটু অন্য ক্যাটাগরির নিব। তো আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে বটমটা নেই। তো এই জায়গায় আপনারা একটু শেপ দিবেন। শেপ দিতে বলতে ফিটিং ইস্যুর কারণে এখানে শেপ দিতে হয়। এখানে মাইনাস XCM উপরে একটা আমি দাগ নিব, দাগ নিয়ে এখানে শেপ দিব হলো ফরন্টের। তো ফরন্টের শেপটা দেওয়ার জন্য এখানে আমি সেম এক্সিস দিব, প্যারালালের কোনায় চলে যাব, দেওয়া আছে এখানে সেম এক্সিস দিয়ে এটাকে উল্টায় নিব, সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। নেওয়ার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল দিয়ে এটাকে, হ্যান্ডেল ধরিয়া এটাকে আমি একটু রিশেপ নিব। এটাকে একটু রিশেপ আমি নিয়ে নিব। আচ্ছা, বেশি কারো হয়ে যাইতেছে, হালকা রিশেপ নিলাম। হ্যাঁ, রিশেপ নেওয়ার পরে এখন ফিটিংয়ের ক্ষেত্রে যেমন আমার এটা পিকচারটায় কি আছে, এখানে কোনো বাস্ট ডাট নাই। তো বাস্টের ভলিউম তো অবশ্যই আছে, এটা আপনারা জানেন। তো যখন এই ড্রেসটা পরবে, পরার পরে ফরম পার্টটা উপর দিকে চলে যায়। তো আমি এই ফিটিংয়ের বিষয়ে চিন্তা করে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা দেওয়া আছে, এইখানটা আমি উল্টাবো, আমি ভুলে ওই পাশে উল্টাইছি। হুম, এই শেপটা ঠিক করার জন্য হ্যান্ডেলটা অন করে এটাকে আরেকটু উপর দিকে দিব আমি। এই তো ফিটিংয়ের বিষয় হলো, যখন আপনার এই বাস্টের একটা টান পড়ে, টান পড়ার পরে এই ফরনটা উপরের দিকে উঠে যায়, ব্যাকটা নিচের দিকে নামে যায়। তো সেক্ষেত্রে আমি এটাকে ডেভেলপ দিয়ে এখানে আমি মাইনাস XCM দিব। দেওয়ার পরে এখন এটাকে আমি বেজিয়ার টান দিব এখানে। XCM দিলে হবে না, এটাকে দিতে হবে 2 cm, কারণ ওদিক দিয়ে তো আমি XCM উঠাইছি। 2 cm, বা আপনারা ফরন নামায় ব্যাগ উপরে উঠাইতে পারেন, মেজারমেন্ট ঠিক থাকে। তো যেহেতু আমার ব্যাগের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমি এটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা দেওয়ার পরে
এটাকে একটু আমি রিশেপ করে দিব। সব টাইমে দেখবেন ব্যাগটা ঝুলে যায় এই সাইড। তো যারা প্র্যাকটিক্যালে দেখছেন তারা বুঝতে পারবেন। এই ব্যাগটা আমি একটু হালকা এইভাবে শেপ দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিসপ্লে থেকে হ্যান্ডেল এটা আমি বন্ধ করে দিব। তো আমার মূলত যে কাজটা আমি করব, আমি এখানকার মেজারমেন্টটা আগে নিব। এখানে আছে কত 75। আচ্ছা 75 যদি থাকে তাহলে এখানে আছে কত 20.26। তো আমি একটু ক্যালকুলেটরে যাই। 20.26 এটারে আমি ভাগ করব হলো 10 ভাগ 10, তাহলে কত 2.026। তো এখন আমি দেখবো আমার বটমের মেজারমেন্ট কত, 60-এর অর্ধেক আমি 30 নিব। তাহলে 30টা যদি আমি 10 ভাগ করি, 30 ইকুয়াল 30 ভাগ 10, তাহলে আমার আছে কত 3 আর 2.026। তো এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম। এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দিব। তো এখান থেকে আমি বেজিয়ারটা টান দিব। বেজিয়ার টান দেওয়ার আগে প্যারালালের এই কোণাটা আমি শো করে দিব। শো করা আছে, এখান থেকে বেজিয়ার টানবো এই। তাহলে না আমার কাছে কত 2.026 আর হলো 3। তাহলে 3 করে আগে আমি টান দিব। 3 করে টান দিব বলতে প্যারালালে আমি 10টা ভাগ করছি বটমরে 3 করে। তো এখান থেকে প্যারালাল এখন আমি নিব 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কিন্তু টান দিয়েছি আমি, হ্যাঁ। তো এইখানে রাইট বাটন ক্লিক করে F1-এ চলে যাব। F2-তে, F3-তে, F1-এই আছে এটা। প্যারালালের সাইড দিয়ে আছে ডিলেট কনভার্সন। আচ্ছা এটা সম্ভবত প্যারালালের সাইড দিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা ডিলেট কনভার্সনটা আইতেছে না কেন, এটা তো F8, F1-এ ডিলেট কনভার্সন আসে প্যারালালের সাইড দিয়ে। তো আমি একটু দেখি, হ্যাঁ। এখানে দেখেন ডিলেট কনভার্সন আছে কিনা। তো আমি 8-এর ভিডিও আমি কাজ করি হলো 7-এ। এই যে ডিলেট কনস্ট্রান্টস, হ্যাঁ। তো এটা আমি এইভাবে ডিলেট করে দিলাম। ও না, এটা আগে ডিলেট করা যাবে না, Ctrl Z দেয়া। তো আপনার এটা আগে ডিলেট না করে আপনার চলে যাইতে হবে রিশেপ, ঠিকই আছে। এটা রিশেপে গিয়ে এখানে দিবেন হলো 3 আর এখানে দিবেন হলো 2.026। টোকা দিবেন আর অ্যারো বাটন চাপ দিবেন। তো এইভাবে আপনার সবগুলাতে দিতে হবে। এই যে মিলে গেছে, হ্যাঁ। তো এখন আপনি এটা সিলেক্ট করে ডিলেট কনভার্সনটা মেরে দিলেই হবে। এই তো ঘটনা হলো এটার যে দাগগুলো আইছে, এটা আইছে হলো এখান থেকে বেজিয়ার দিয়ে।
এখান থেকে বেজিয়ার ধরবো আমি, শিফট বাটন চাপ দিই এখানে, 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 এইভাবে আমার সব নিতে হবে। পরে আমি মেজারমেন্টটা আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমার নিচের মেজারমেন্ট আসলো কত, 20.26। তো এখানে কিন্তু 20.26 মিলে গেছে। তো এখানে চলে যাব, যাইয়া যাইয়া এগুলোকে আগে আমি ডিলিট করব। তো কাজ করতে করতে অনেক কিছু ভুলে যাওয়া হয়, তো এটা কিন্তু পরে বের হয়। হ্যাঁ, তো আপনারা কিছু মনে করবেন না, এটা স্বাভাবিক, এটা হতেই পারে, অনেক কিছু ভুলে যাইতেও পারি। তো এখন আমি এখান থেকে বেজিয়ার টানব। তো বেজিয়ার টানার ক্ষেত্রে শিপ ধরে আমি বেজিয়ারটা টান দিব। তো আপনাদেরকে জাস্ট আমি একটা জিনিস দেখাইতে চাই, এখানে 30 হওয়ার কথা, এখানে 30 আছে, 30 আছে। একটা জিনিস আমি কি দেখাইতে চাই, আপনারা অবশ্যই অবশ্যই দেখেন। প্যারালালে গিয়া এটাকে আমি সেমিট্রিক দিয়া উল্টায় দেখাইতে চাই যে এটার কোনো ঝামেলা আছে কিনা। দেখেন পুরা দমে রাউন্ড, ঠিক আছে। তো এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে যদি এই পাশে দিই, কোনো শেপ সুপ খারাপ আছে কিনা দেখার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এই দেখেন এই পাশে কিন্তু পুরা সমান। হ্যাঁ, তো আমি যে কাজগুলো করব এখন, আমার হলো অন্য অন্য কিছু কাজ আছে, এই কাজগুলো এখন আমি করব। চলে গেলাম এখানে, যাওয়ার পরে আমার এই ফরন ফ্ল্যাগেট ওভারলেপ আছে, তো ওভারলেপটা আমি করে দিব। ওভারলেপ করব হলো আমি 2 cm বা 2.5 cm। তো 2.5 cm যদি ওভারলেপ করি, প্যারামিটারে প্যারালালে চলে যাবে, এখান থেকে এটা বাদ দিব। তাহলে এখান থেকে দিতে হবে কত, 2.5 cm হলো 1.25। আচ্ছা, প্যারালাল দিয়ে -1.25। তো 1.25 করার পরে এই জায়গাটা আমি একটু অ্যাটাচ মেরে দিই, অ্যাটাচ করে দিলাম কিন্তু। হ্যাঁ, অ্যাডজাস্ট টু লাইন, এই যে এটাকে এখানে আমি অ্যাডজাস্ট করব। করার পরে এখান থেকে 2 cm উপরে দিব, এটাকে ইনসার্ট করে নিব। তো যেহেতু এটা আমার ডাবল ফোল্ড দিয়ে আমি বাটন লাগাবো, যেহেতু বক্স প্লাগেট নাই, তাহলে 2.5 দিতে হবে। প্যারালাল দিয়ে আমি, সরি, প্যারালাল দিয়ে টানবো আমি। ওহ, এটাকে মার্চ করে নিতে, প্যারালাল দিয়ে নিব আমি 5। তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে, আর এখান থেকে টানবো এখানে। তো এই যে জায়গায় আমার হলো কাজ শেষ কিন্তু। হ্যাঁ, এখন ঘটনা হলো এই জায়গায় কাটিংস আমার দিতে হবে, কাটিংস না দিলে কি হবে, ভালো হবে না। এক লাগে ওটা হলো ওয়েস্টার্ন নিচে কাটিংস আছে, ওটাকে আমি একটু শেপ দিয়ে দিব, এইভাবে একটু শেপ দিয়ে দিব। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিলাম। তারপরে আমি একটু ফরওয়ার্ড দিয়ে দিব,
এই জায়গায় ফরওয়ার্ড দেয়নি, কিন্তু আমি ফরওয়ার্ড দিয়ে দিব ফিটিংয়ের জন্য। তো এখান থেকে প্যারালাল এই কোনো এটা অফ, এখান থেকে প্যারালাল দিব আমি, এখান থেকে প্যারালাল দিব আমি হলো 2 cm, বেশি দিব না। 2 cm রে কি করব আমি F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিয়া এখানে সিমেট্রিক দিয়া এটাকে উল্টাবো, সেম এক্সিস দিয়ে উল্টায় নিব ওই পাশে। তো এখানে অ্যাডজাস্ট টু লাইন করে দিবেন এই। তো এখানে আমি ফরওয়ার্ড দিলাম, ফরওয়ার্ড দেওয়ার পরে আমি এখন যে কাজগুলো করব, এই F8-এ চলে যাব শার্ট মেজারে। তো আমি দেখব যে আমার মেজারমেন্ট এখানে কত আছে। আমি স্লিপ বানাবো, তো তো আমি এই চার্ট মেজারমেন্টে কাজ করি বেশি। যোগ 48.5। তো আমি চলে যাব একটা নিউ শিটে গিয়ে আমি চার্টে চলে যাব। আমার স্লিপ লেন কত, 19.5, 19.5 নিব। আমি কিন্তু কোনো প্লাস রাখতেছি না, 22, 22 আর 19.5 রেক্ট্যাঙ্গেলে 19.5 আর হলো 22। তো এখান থেকে স্লিপ ওপেনিং 18.5। তো এই জায়গায় অনেকে অনেক ফর্মুলার দেয়, তো আমি কোনো ফর্মুলা দিব না, আমি ডাইরেক্ট এখান থেকে 15 cm টান দিব। টর্মুলার পরে দেখান যাব, সেভ দিয়ে নেই একটু। এখান থেকে আমি 15 cm টানে নেব, নিয়ে এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে বেজিয়ার ধরবো, আবার এখান থেকে এখানে। তো এটাও আপাতত ডিলেট, এটাও ডিলেট, এটাও আমি ডিলেট করে দেব, এটাও ডিলেট করে দেব। চলে যাব প্যারালালে, এটাকে শো করে নিব, সেম এক্সিস মারবো এখানে, সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব, সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব, আবার সেম এক্সিস মারবো হলো এখানে, সিমেট্রিক দিয়ে উল্টায় নিব। নেওয়ার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা শো করব, এখান থেকে আমি রিশেপ নিব। তো এখানে আমার আছে কত, তো আমি চার্ট মেজারমেন্টে চলে যাব। তো এই দুটাকে আমি যোগ করব। আচ্ছা, এখানে আইলো কত, 48, আর এখানে আইলো 51। তো আমি কি করব, এটাকে পিন মেরে নিব, পিন মেরে এটাকে মুভ করব। মুভ করার পরে এটাকে আমার একটু রিশেপ দিতে হবে, এই রিশেপ। তাহলে 48.5 আইলো। হ্যাঁ, তো এটা সমান সমান আসলো। তো সমান সমান এই স্লিপটা একটু প্লাস রাখা লাগে, তো আমি সমান সমান দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা বানানোর টাইমে এইভাবে বানায় প্লাস রাখবেন। তো এটাকে ডিলেট, ডিসপ্লে গিয়ে হ্যান্ডেলটাকে বন্ধ করে দিব, আর এটাকে দিব। তো আমি মনে করি আপনারা আমার ভিডিও নিয়ে ঘাটাঘাটি করলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। প্যারালালের কোনায় চলে যাব,
তো এখানে একটা তালপাতের ইস্যু আছে, তালপাতটা আমি দিয়ে নেব। এটাকে উল্টায় নিব, এটাকে মিনিমাইজ করে দিই, ডিসপ্লে হ্যান্ডেল, পিনটাকে শো করে দিব। তো এটাকে আমি একটু রিশেপ নিব এদিকে, আর এটাকে একটু নিব বাইরে। তো এখানে আমি এটা একটা কাটমার দিব 10 cm এ, যেটাকে F2-তে গিয়ে নোজ বলে। 10 cm দিলাম, তারপরে এখানে দিব দুইটা ব্যাগের জন্য 10, 1, 11। তো এইভাবেই মূলত স্লিপগুলা হয়ে থাকে। তো আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি বেশি বুঝি। ফর্মুলার দিয়ে যে প্যাটার্নটা, আপনি বেসিক ফর্মুলার আপনি জানবেন, কিন্তু ফর্মুলার যে সব জায়গায় যে সব কাজ হয় তাও না, স্লিপ হয়েছে। এখন হলো আমি বানাবো হলো কলা। চার্ট মেজারমেন্টে গিয়ে এগুলাকে আমি ফালাইয়া দিছি। তো আমি এখন কলারটা নিয়ে কাজ করব। কন্ট্রোল Z, কোনো কিছু ডিলেট হয়ে গেলে কন্ট্রোল Z দিবেন। তো এখানে চলে যাব, যোগ, তাহলে আইলো কত আমার 21.96, ধরতে গেলে 22। তো আমি কোনো ফর্মুলা নিয়ে কাজ করব না, নর্মালি আমি দাগ দিব। আচ্ছা, এটা স্লিপ ওপেনিং 18.5 হয়েছে, তারপরে বেলটা হয় নাই, কলার পয়েন্ট 5, 5ই নিব। তো এখানে চলে যাব 5, আর এখানে দেবো হলো 20। তো এখান থেকে প্যারালাল দিয়ে আমি টান দিব হলো 7 মিলি, দেখি আমার 0.7 মিলি, -0.7। এইখানে আমার শেপ কিরকম আছে, কম আছে, হালকা শেপ আছে কলার। তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়া 1 cm টানবো, লেন্থ স্টার লাইন দিয়ে এটাকে বাড়ায় দিব, আর এখান থেকে 4.5 কলার হাইট 4.5 নিব। মূলত যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাই, আমি এই কাজগুলাই সব টাইমে করি। এই কাজই আমার কাজই এটা, আমি মোটামুটি ভালো টাকা একটা স্যালারি পাই, প্রায় 2 ফ্যামিলি পালার মতো একটা স্যালারি আমি পাই। তো আশা করি আপনারা শিখলে আপনাদের জন্য অনেক ভালো হবে। সিমেট্রিক দিয়ে আমি এটাকে উল্টায় নেব, সরি। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা শো করে আমি এখানে রিশেপ নেব। হালকা একটু এই জায়গায় ইয়ে রাখবো, আর এখানটাও কাজ করব। কলারটা হয়ে গেল, হ্যাঁ। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল, এটাকে আমি ডিলিট করব। শেপটা আর একটু সুন্দর করে নেবেন আপনারা। আমি ভিডিও বানাইতেছি তো, কারণ ওই শেপ বানাইতে গেলে অনেক সময়ের বিষয় দিয়ে আছে, আরও শেপ আছে। তবে শেপটা আপনারা যতটুক পারেন সুন্দর করে দিবেন। তো আমি দেখি আমার ভ্যান হাইটটা কত, এখানে নিচে আমি 5, না বেল্ট উইথ না, 5 নিচি, 4.5 নিচি, এখন হলো 2.5 ব্যান্ডা। তো এখান থেকে 2.5 অ্যাডজাস্ট টু লাইন। তো এখানে গিয়া প্রথমত আমি প্যারালাল দিয়া টাই গ্যাপটা দিব, তারপরে ফ্ল্যাগেটের অর্ধেক দিব,
সেন্টার, তারপরে এখান থেকে আবার 0.5 মিলি বাড়ায় দিব। 5 মিলি না, 3 মিলি দিলেই হবে। দেখেন আমি কি কারণে নিলাম এটা। F3-তে গিয়ে এটাকে রিশেপ দিয়ে একটু নামায় দিব। তো এটাকে এখানে ইন্টারসেকশন দিব। এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল, তো মূলত হোল বাটনটা হয়ে থাকে মিডল থেকে, এই কারণে এটা আমি বাড়ায় নিছি। তো এটার শেপটা আর একটু সুন্দর হবে। সুন্দরের জন্য F3-তে গিয়ে আমি রিশেপ দিয়ে এটাকে একটু কমায় নিলাম, আর এটাকে একটু এদিকে সরায় দিলাম। অল্টারনেট ফোর্স অ্যাপে কার্ভ পিচটা শো করে আমি এটাকে একটু বাড়ায় দিব। দিয়ে এইভাবে শেপগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, শেপ সুন্দর করে সিম নিয়ে শেপগুলো ঠিক করতে হবে। তো এই হ্যান্ডেলটা বন্ধ করে দিব। 22.22, তো আমার লাগে হলো কত, 60 মেজারে চলে যাব। আমার লাগে 21 একটু 2-1 মিলি কমাইলে চলে। হয়েছে, চলবে, সমস্যা নেই। তো এই হলো আমি কলার বানায় দিলাম। তারপরে বাকি আছে শুধু বেলটা। বেলটা আমি বানাইতেছি। বেলটা কত, 5 cm আর হলো 150। তো এখানে গিয়া নিউ শিট নিব 5 আর হলো 150। তো এটাকে ডাবল করতে হবে। বেলটা কি শেপ আছে, একটু একটু শেপ আমি দিয়ে দিব। শেপ দিব কোন দিকে, দুটা দুই সাইডে যাবে আর কি। হ্যাঁ, সেম এক্সিস দিব। আমি ঠিক দিয়ে এটাকে উল্টা আনবো, সেভ দিব।